কিছু ক্ষেত্রে না ভিডিও বানাতে লজ্জা লাগে, মাফ করবেন এরকম একটা কথা বলছি। তাই আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন আমি সাধারণত ভারত বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে থাকি। পশ্চিমবঙ্গকে নিয়ে, আমার কলকাতাকে নিয়ে, আমার বাংলাকে নিয়ে আমার খুব গর্ব ছিল, কিন্তু আজকে আমার এখানে থাকতে ভয় হচ্ছে। আমি জানি না কালকে রাতে আমরা এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো কিনা। অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আমার ভিডিও বানাতে লজ্জা লাগছিল। আমার ইউটিউবে বেশিরভাগ সাবস্ক্রাইবার আমার বিদেশি, বিশেষ করে বাংলাদেশ এছাড়া বিভিন্ন দেশ থেকে আমাকে দেখে। তো আমি চাইনি এই বিষয় নিয়ে ভিডিও একটা বানাতে, তার কারণ এটা আমাদের দেশের একটা লজ্জাজনক ব্যাপার। এছাড়া ভিতরে একটা ভয় কাজ করছিল। দেখা গেছে আমি একটা ভিডিও বানালাম, সেই ভিডিওর প্রতিবাদের ভাষাটা এমন থাকলো যে আমাকে হয়তো বা এই এলাকায় ছাড়তে হলো। কারণ আমরা অনেকেই আছি যারা প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ভাষা এতটাই কড়া হয়ে যায় যে অনেকের হজম হয় না। এবার সেই কারণে ভিডিওটা বানাতেও লেট হচ্ছিল যে আমাদের এই দেশের একটা লজ্জাজনক ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও করলে সেটা বিভিন্ন দেশের লোকজন দেখবে, তারা একটা আমাদের দেশের সম্পর্কে চিচি করবে। কিন্তু এবারে ব্যাপারটা হলো দেখলাম যাদেরকে আমি দেখাবো না বলে ভিডিওটা করছিলাম না, তারাই উল্টে আমাকে বলছে দাদা এই ঘটনা নিয়ে একটা ভিডিও বানান। তাহলে আপনারাই এখন বলুন এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক। আমরা যে দেশ নিয়ে গর্ব করি, যে রাজ্য নিয়ে আমরা এত বড় বড় কথা বলি, সেই রাজ্যের দিকে এরকম কথা উঠে আসছে। আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি হেসে হেসে কেন কথা বলছেন। আসলে আমি নাটকটা কম পারি, এইটা আসলে আমার কাছে রাগ না, এটা আসলে একটা লজ্জার ব্যাপার যে আমাদের রাজ্যে, এই দেশে, আমাদের এই রাজ্যে নারীরা সুরক্ষিত না। বিদেশ থেকে তারা আমাদের এই রাজ্যের জন্য প্রতিবাদ জানাচ্ছে, তারা বলছে জাস্টিস। তাহলে আপনারাই বলুন আমরা কিরকম জায়গায় থাকি। আসলে আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু দেশকে ভালোবাসতে গিয়ে যে প্রোটেস্ট করবো না সেটা তো হতে পারে না। আজকে বিভিন্ন দেশ নিয়ে আমরা কথা বলি, ওই পারে কি হচ্ছে, এই পারে কি হচ্ছে। তো আজকে আমাদের একটা বোনের সাথে এরকম একটা কাণ্ড হয়ে গেল, এরকম একটা ঘটনা হয়ে গেল, তার নিয়ে যদি কথা না বলি তাহলে হয়তো নিজের বিবেকের কাছে খারাপ লাগবে। বর্তমানে যে অবস্থা এই রাজ্যের বা এই দেশের, তাতে বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটে। এই যে ধর্ষণ বা রেপ, এটা এখন মামুলি ব্যাপার হয়ে গেছে, এটা এখন কোনো ব্যাপারই না। এরকম হাজারো হাজারো ঘটনা হয়তো বা হচ্ছে যেগুলো আমরা জানি না, প্রকাশ্যে হয়তো বা আসছে না, সেটা যেখানে হচ্ছে সেখানে ধামাচাপা পড়ে যাচ্ছে। অনেক সময় দেখা গেছে সেই নিয়ে ঘটনা হয়তো বা পুলিশ স্টেশন অব্দি যাচ্ছে, কিন্তু পুলিশ স্টেশন অব্দি ধামাচাপা পড়ে যাচ্ছে। যারা রেপ করছে তারা জানে একবার যদি আমরা পুলিশে ধরা পড়ি তাহলে হয়তো আমাদের জেল হবে, তারপর একদিন ছাড়া পেয়ে যাবো। যারা এই ধরনের নিকৃষ্ট মনের ঘটনা ঘটাচ্ছে, রেপ, তাদের জন্য কি শাস্তি হতে পারে সেটা আপনারাই কমেন্টে লিখে দেবেন। রেপের শাস্তি তালিবানের নিয়মে হলে বোধহয় খুব ভালো হতো, বিকজ দি অ্যামাউন্ট অফ পেইন woman goes through। আসলে আমরা স্মার্ট পৃথিবীতে চলে এসেছি, আমাদের এই রাজ্য অনেক স্মার্ট হয়ে গেছে, এই শহর অনেক স্মার্ট হয়ে গেছে, কিন্তু এখানে মেয়েরা এখনো সুরক্ষিত না। তো এটা আমাদের স্মার্ট রাজ্যের হয়তোবা বা স্মার্ট সিটির হয়তোবা একটা নতুন চমক। এই রাজ্যের সরকারকে নিয়ে কোনো কথা বলা যাবে না, আমাদের সরকার অনেক বড় লোক। তিনি বলেছেন যে মারা গেছে তার জন্য 10 লাখ টাকা দেওয়া হবে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আচ্ছা, যে মারা গেল তার দাম যদি 10 লাখ টাকা হয়, আমরা যদি সবাই আপনাকে 20 লাখ টাকা তুলে দিই, যে মারা গেছে আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন আপনি তাকে ফিরিয়ে দিতে? 10 লাখ টাকা দিয়ে আপনি তার দাম বিচার করছেন। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। আর একটা লজ্জার কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাদেরকে এই দেশে আসার জন্য একবার বলেছিল, আমি জানি না সেটা কি অর্থে বলেছিল, যে বলেছিল অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো। এবার আপনি যাদেরকে দেশে আসার কথা বললেন তারা উল্টে এখন এই কথা বলছে যে আমরা এই দেশেই থাকবো, ওই দেশে ধর্ষিতা হতে যাব না। ভাবুন একবার আমাদের রাজ্যের সুনামটা কত দূর চলে গেল, আমাদের এই শহরের সুনাম কতটা, যেখানে মেয়েরা সুরক্ষিত না, যেখানে কেউ আসতে ভয় পায়। আমি এখানে কোনো সরকারের হয়ে কথা বলবো না বা কোনো সরকারকে দোষী করবো না, আমি একটাই কথা বলতে চাই, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এতগুলো মানুষ মিলে একটা নারীকে ধর্ষণ করলো, তাকে মেরেও ফেললো, তার বিচার কোথায়? যাতে বিচার না হয় সেটা ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু করা হলো। দেখলাম আমরা প্রিন্সিপাল, সেও কত কিছু বললো এটা হচ্ছে কি আত্মহত্যার চেষ্টা। দেশ বিদেশ থেকে আমাদের এই ব্যাপারটা নিয়ে তারা ধিক্কার জানাচ্ছে। তো এর থেকে বড় লজ্জার আমার মনে হয় না কিছু হতে পারে। যাদেরকে মেয়েটি নিজের লোক বলে মনে করতো, সেফ বলে মনে করতো, তারা মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে রেপের শাস্তি তালিবানের নিয়মে হলে বোধহয় খুব ভালো হতো। কাল তো আমার বাড়িতে কেউ কলিং বেল বাজিয়ে আমাকে রেপ করে দিয়ে চলে যাবে, খুন করে দিয়ে চলে যাবে। মেরে ফেলা উচিত। মানে একটা দিন কেন, একটা মুহূর্ত কেন, একটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ডও এই ধরনের ক্রিমিনালদেরকে বাঁচতে দেওয়া উচিত। দেশের বিভিন্ন তারকারা তারা কিন্তু রাজপথে নেমে এসে আন্দোলনে সামিল হয়েছে। ইট ইজ ভেরি সিম্পল, একজন দোষ করেছে সে শাস্তি পাবে, আমি চাই সে ডেথ সেন্টেন্স পাক। যতক্ষণ না সঠিক বিচার হয়, সঠিক অপরাধী ধরা হয়, ততক্ষণ যেন এই আন্দোলন চলতে থাকে। ওই দুর্গাপূজার সময় গিয়ে আমি অঞ্জলি দিলাম আর হাত জোর করে চলে এলাম, কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম, তাহলে নারী শক্তির পুজো হয় না। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। আজিকরের মতো একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কতটা ভেতর থেকে নড়বড়ে। আই পার্সোনালি ওয়ান্ট ডেথ সেন্টেন্স ফর দ্য কালপ্রিট। 2005 সাল থেকে কলকাতা শহরে আজ প্রায় 20 বছর হতে চললো, এরকম রাত দেখিনি, আর কখনো দেখতেও চাই না। কারণ
এটা সবাই একত্রিত হয়েছে একটা কজের জন্য। সেই কজটা খুবই পেনফুল। আমি এই শহরের মেয়ে নই, আমি এই শহরে খুব সেফ ফিল করতাম। কোথায় গেল? দুদিন আগেও বাংলাদেশ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, উত্তপ্ত বাংলাদেশ, সারা বাংলাদেশ জ্বলছে, কিন্তু এখন দেখি নিজের ঘরেই জ্বলছে। আমাদের রাজ্য, এ রাজ্য এখন উত্তপ্ত, সাধারণ জনগণ রাস্তায় নেমে গেছে। কালকে যদি আমি বাংলাদেশে যাই, আপনারা অনেকেই জানেন আমি বাংলাদেশে প্রায়ই যাই, সেখানে গিয়ে যদি একটা কথা বলি যে এরকম ঘটনা ঘটলো তোমাদের দেশে, এরকম একটা খারাপ ঘটনা, তারা যদি উল্টে আমাকে প্রশ্ন করে তোমাদের দেশে এরকম একটা লজ্জাজনক ব্যাপার হলো, একটা ডাক্তারকে যৌন নির্যাতন করে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো, তখন আপনি কি জবাব দেবেন? তার মুখের উপরে কোনো মুখ থাকবে আপনার সেই জবাব দেওয়ার? তাহলে ভাবুন এটা কতটা লজ্জার বিষয়। আপনি সেখানে গিয়ে কি বলবেন? সেখানে গিয়ে মুখ দেখাতে পারবেন? আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমাদের শহরের, আমাদের রাজ্যের, আমাদের ভারতের দুর্নাম করবেন না বহির্বিশ্বের কাছে। আমরা বিভিন্ন দেশে যাই, সেখানটায় গিয়ে যখন এই ধরনের কথা আমাদের সামনে উঠে আসে, সেটা আমাদের সামনে প্রচুর লজ্জাজনক। আমরা সেখানে কথা বলতে পারি না। আমরা সবসময় বড় কথা বলি আমাদের দেশ নিয়ে, সেই দেশে যদি এরকম ঘটনা ঘটে আমরা বাইরে গিয়ে মুখ দেখাতে পারবো না, অথবা বড় কথা বলতে পারবো না। জীবনের দাম 10 লক্ষ টাকা কিনা আমি জানি না, তবে একটা কথা বলি, জীবনের দাম কখনো টাকা দিয়ে বিচার করা যায় না। আর আমার মনে হয় এটাকে ধর্ষণ বলা ভুল হবে। এটাকে কি বলবো আমি নিজেও জানি না, কারণ ধর্ষণ করলে কেউ কখনো কারোর মাংস ছিঁড়ে ভিড়ে খায় না।